আজকের বন্ধুরা আমি বিভিন্ন রকম কোম্পানির জল অ্যান্ড বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের ফুটি সমস্ত কিছু এই টিডিএস মিটার থেকে পরীক্ষা করে দেখব যে সেইগুলো আমাদের শরীরের পক্ষে খাওয়া কতটা উপকার অ্যান্ড কতটা ক্ষতিকর, সেটাই আজকে দেখার বন্ধুরা। আজকের আমার হাতে আছে এই টিডিএস মিটার, আর এই টিডিএস মিটার থেকে আমরা আজকের বিভিন্ন রকমের জল অ্যান্ড বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস পরীক্ষা করে দেখবো যে সেগুলো আমাদের শরীরের পক্ষে খাওয়ার দিক থেকে কতটা উপকার অ্যান্ড কতটা ক্ষতিকর। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আমরা এই নতুন চ্যানেলে। আর যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে আর একটা লাইক করে দেবে। চলো শুরু করা যাক বন্ধুরা। সর্বপ্রথম আমি পরীক্ষা করতে যাচ্ছি আমাদের এই পুকুরের জল, আর আজকের এই টিডিএস মিটার দিয়ে আমি এই পুকুরের জলটা রেটিংই চেক করবো যে সত্যি কি এই জলটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে উপযুক্ত, সেটাই আজকের এই মিটার দিয়ে দেখবো। মিটারটা খুলে নিলাম, অন এই সুইচ দেখতে পাচ্ছ, একবার চাপ দিলাম অন হয়ে গেল। চলো এইবার এই পুকুরের জলটাই আমরা এই টিডিএস মিটার থেকে মাপবো। তাড়াতাড়ি আসো, এই হয়েছে মিটার। আর এইরকমভাবে পুকুরের মধ্যে জলের উপরে শুধুমাত্র রেখে দেবো, রেখে তুলে নেবো। 392 রেটিং এসেছে, মানে এই জল আমার খাওয়ার ক্ষেত্রে একদমই উপযুক্ত না। এইবার তোমাদের বন্ধুরা বলেই যে 50 থেকে 150-এর মধ্যে জল আমাদের শরীরে সব থেকে উপযুক্ত খাওয়ার দিক থেকে, তারপর 150 থেকে 250-এর মধ্যে জল আমরা খেতে পারি। তার বাইরে জল কিন্তু আমরা খাওয়ার দিক থেকে একদমই উপযুক্ত না। ব্যবহারের দিক থেকে উপযুক্ত হলে আমরা সেই জল খেতে পারবো না। তাহলে এই পুকুরের জল আমরা ব্যবহার করতে পারি, কিন্তু খেতে আমরা একদমই পারবো না। এরপরে আমরা যাচ্ছি বন্ধুরা আমাদের এই গ্রামে চাপ কলের জল পরীক্ষা করার জন্য। আমরা এখন পরীক্ষা করতে এসেছিলাম এই কলের জল, কিন্তু যেই কলটা আমরা প্রথমে এসেছিলাম বন্ধুরা সেই কলটা হয়েছে ভাঙা। তার জন্য আমি এরকম চাপ দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখলাম কি হলো, অবাক হয়ে গেছিলাম। এখন আমাদের 2 নম্বর কলটা খুঁজতে হবে। এখন আমরা চলে এসেছি আর একটা কলে। এই কলের জলটাই এখন এই টিডিএস মিটার থেকে বন্ধুরা পরীক্ষা করব। এই কল থেকে আমরা নিয়ে নিচ্ছি 1 গ্লাস জল। এই জলটাই আমরা এখন এই টিডিএস মিটার থেকে পরীক্ষা করে দেখব। এইখানে বোতলটা রেখে দিয়েছি, আর এই হচ্ছে মিটার। মিটারটা শুধু জলের মধ্যেখানে এরকম রেখে দেবে, দিয়ে হোল্ড করে তুলে নিলাম। এইখানে তোমাদের দেখাই, একবার ভালো করে দেখো যে কতটা রেটিং এসেছে। 518। 518 মানে ভাবতে পারছো কি জল আমরা খাই, মানে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতি। প্রায় 200 যদি এরকম রেটিং থাকে না, সেই জলটা খাওয়ার জন্য আমাদের শরীরের সব থেকে উপযুক্ত। আর এখানে 500 ছাড়িয়ে গেছে, মনে হয় 20-এর থেকে খারাপ। চলো, এই হচ্ছে সেই জল বন্ধুরা। এখন আমরা পরীক্ষা করে দেখবো হচ্ছে বৃষ্টির জল। একটু আগে বৃষ্টি হয়েছে, মা এখানে একটা ছোট গাবলা রেখে দিয়েছে, আর এইখানে রয়েছে এই বৃষ্টির জল। এখন এই টিডিএস মিটার থেকে এই বৃষ্টির জলটাই পরীক্ষা করে দেখব। মিটারটা অন করে নিলাম, 0 আছে দেখতে পাচ্ছ। এইবার চলো একটু কাছে নিয়ে আসতে বলবো, বৃষ্টির জলটা পরীক্ষা করে দেখা যাক। ও ভাবতে পারছো বন্ধুরা, 13 রেটিং এসেছে। আমাদের শরীরের সব থেকে ভালো 50 থেকে 150 জল। একটু আগে বললাম একটা 50-এর নিচে রেটিং দিয়েছে, মানে এই জলটা খাওয়া আমাদের শরীরের সব থেকে বেশি উপকার, তোমরা তা বুঝতে পারছো। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের এই নদীর জল পরীক্ষা করার জন্য। আমরা এখন চলে এসেছি আমাদের এই নদীতে, আর এই নদীর জলটাই পরীক্ষা করে এখন দেখবো। কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে কাদা, এই কাদার মধ্যে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওটা এরকম ভাবে করতে। দেখতে পাচ্ছ, কিন্তু এই কাদায় যাবে কে? আমি কিন্তু সত্যি কথা বলতে আমি যেতে পারবো না, আমার এই ক্যামেরাম্যানকেই পাঠাবো, সবুজকে পাঠাবো। এই যে গ্লাস দায়িত্ব দিলাম, চলো। চলে যাচ্ছে সবুজ। কত দূর জোরে যেতে হবে না, আস্তে আস্তেই যাও না। সবুজ অনেক কষ্ট করে বন্ধুরা নিয়ে চলে এসেছে এই হচ্ছে গঙ্গা জল, যেই জলটা আমরা কিন্তু অনেক পবিত্র মনে করি, আমরা খাই, এমনকি গঙ্গা স্নানও করি সব সময়। তাহলে এই জলটা কিন্তু কলের জলের থেকে কিন্তু ভালোভাবে রেটিং, সেটাই কিন্তু দেখার। তাহলে এই হচ্ছে জল। মেশিনটা এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে হোল্ড করে দিলাম। 461 এসেছে বন্ধুরা এই জলের রেটিং। 461 মানে কলের জলের থেকে কিন্তু অনেকটাই ভালো। আমি আর একবার করতে চাই। এই হচ্ছে জলের মধ্যে আবার একবার দিয়ে দিলাম, সেম 461 এসেছে। মিটার কিন্তু একদমই ঠিক বলছি। তাহলে কলের জলের থেকে কিন্তু এই আমাদের গঙ্গা জল অনেকটাই ভালো। আজকে যেহেতু মহালয়া, আর এই গঙ্গা জলই সবার মাথায় একটু একটু দিয়ে দেওয়া হবে। দাও আমার মাথায় দাও, আমার মাথাও দিয়ে দিচ্ছে। আর 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 কাদের মাথায় দিতে হবে? চলায় চলায় আমার সাথে কিন্তু এইগুলো কিন্তু ভিডিও করতে অনেকটা পরিশ্রম করছে আর কষ্ট করছে। দেখো কালু ভুলে কুলে সব রয়েছে। দাও মাথায় দিয়ে, ওর মাথায় দিয়ে দে একটু।
এই কাদার মধ্যে আমরা কিন্তু এত কষ্ট করে ভিডিও করছি, পুরোটা কিন্তু কাদা। আমরা এখন পরীক্ষা করে দেখবো এই কুইজ কোম্পানির জলের ফিল্টার, যে এই জলটা কতটা পরিমাণে ভালো। জল নিয়ে নিয়েছি, আর এই জলটা নিয়ে আমরা এখন ছাদে যাব। চলো, হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল, এই জলটাই আমরা এখন পরীক্ষা করে দেখব। এই হচ্ছে মিটার, জলের মধ্যে এরকম ভাবে দিয়ে দেবো, একবার তুলে নেবো, আবার দেবো, দেওয়ার পর এই যে হোল্ড আছে, হোল্ড করে নেব। এইখানে বন্ধুরা তোমাদের যদি দেখাই এই অ্যাকোয়াগার্ডের জলটা কতটা পরিষ্কার আর কতটা ভালো, দেখো 23 রেটিং এসেছে, মানে ভাবতে পারছো 50-এরও নিচে। সত্যি কথা বলতে এই অ্যাকোয়াগার্ডের জলটা কিন্তু আমাদের খাওয়ার জন্য একদমই উপযুক্ত আর শরীরের জন্য সব থেকে ভালো। আমরা এখন দোকানে চলে এসেছি, আর এই দোকান থেকে নিয়ে নিয়েছি অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস, আর নিয়ে নিয়েছি বিসলারির জল। এটা বিসলারি তো না বেস্টার? বেস্টার জল নিয়ে নিয়েছি, বিসলারি পাইনি। এই জলটাও পরীক্ষা করবো, আর এতগুলো কোল্ড ড্রিঙ্কস, ম্যাঙ্গো বুটি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, যেগুলো বাড়িতে যেয়ে বন্ধুরা পরীক্ষা করে দেখবো। আর ওদের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে বিস্কুট, যেটা সায়নের হাতে আছে, দেখা সায়ন দিয়ে দে ওদিকে, আমি যাই। এখন আমরা পরীক্ষা করে দেখবো হচ্ছে বাচ্চাদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই মাজা। এই মাজাটাই এই TDS মিটার থেকে বন্ধুরা এখন পরীক্ষা করে দেখবো যে কত রেটিং আছে মাজা। এই যে পাইপ দিয়ে দিলাম, আর বোতলে এখানে এরকমভাবে দিয়ে দিতে হবে। এই পড়ছে না কেন যাই না, তাহলে এরকমভাবে দিয়ে দিচ্ছি, মাজা পড়ছে, পড়ে গেল। এইবার বন্ধুরা এই TDS মিটারটাকে অন করে নিলাম, দেখো 0 আছে, আর এই হয়েছে মাজা। এবার চলো এইখানে দেওয়া যাক, মাজাটা দিয়ে দিলাম, হোল্ড করে তুলে নিলাম। ও তোমাদের আমি এখন দেখাই 402 রেটিং এসেছে বন্ধুরা, মানে ভাবতে পারছো বাচ্চারা এই মাজা দমকা খায়, আর রেটিং দেখো 250-এর উপরে রেটিং গেলে সেটা আমাদের শরীরে খাওয়া একদম উপযুক্ত না, আর এটা প্রায় 400 চলে গেছে। বাচ্চাদের এটা অ্যাভয়েড করা, এই মেশিন বলছে দরকার। আমরা এখন বন্ধুরা পরীক্ষা করবো হচ্ছে এই বিস্টার জল, যেই জলটা কিন্তু আমরা বাইরে গেলে সব জায়গায় কিন্তু কিনে খাই। এই জলটাই পরীক্ষা করবো এই মেশিন দিয়ে যে কত রেটিং আসে। চলো গ্লাসটা দাও। এই জলটাও কিন্তু দুর্দান্ত জল, যা রেটিং এসেছে তোমাদের দেখাই, এইখানে দেখো 58 রেটিং এসেছে, মানে কিন্তু এই জলটা আমাদের খাওয়ার জন্য খুবই উপযুক্ত। এখন আমরা পরীক্ষা করে দেখবো হচ্ছে এই হচ্ছে ফিল্টার জল, যেটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে খায়, আর এই জল কিন্তু 20 টাকা করে নেয়। সেই জলটাই কিন্তু এখন আমরা পরীক্ষা করব। নিয়ে নিয়েছি কাচের গ্লাসে জল, মেশিন দেখো এই যে পুরো 0 আছে, দেখা যাচ্ছে তো, পুরো 0 আছে। এইবার এই জলের মধ্যে দিয়ে দেবো, দেওয়ার পর একটু কাছে আনতে বলবো, তারপর হোল্ড করে দেবো। হোল্ড করার পর বন্ধুরা মাত্র 12 এসেছে, মানে জলটা কতটা ভালো দেখো, শুধু মাত্র 12 এসেছে রেটিং। মানে এই জলটা কিন্তু খাওয়ার জন্য প্রচন্ড পরিমাণে উপযুক্ত, আর প্রচন্ড পরিমাণে উপকার হবে এই জলটা যদি তোমরা খাও। এখন আমরা পরীক্ষা করে দেখবো হচ্ছে এটি হচ্ছে স্প্রাইট 0 সুগার, দাম হচ্ছে 10 টাকা। এটাই এখন এই TDS মিটার থেকে বন্ধুরা পরীক্ষা করে দেখবো যে রেটিং কত আসে। চলো গ্যাজাটা উঠছে, দেখো পুরো উঠে গেছে। এইবার এই যে বোতল আছে, এই সরি এটা হচ্ছে কাচের গ্লাস, এর মধ্যেখানে দিয়ে দিলাম। দেওয়ার পর মিটারটাকে প্রথমে বন্ধুরা অন করে নিতে হবে। এই যে অন হয়ে গেল, 0 দেখাচ্ছে। আর এর মধ্যে এখন আমি দেবো হচ্ছে এই মিটার। ও 370 রেটিং এসেছে। তোমাদের এর আগেও বলেছি যে 250-এর উপরে রেটিং আসলে সেটা আমাদের শরীরের পক্ষে খাওয়া একদমই উচিত নয়, কিন্তু মেশিন বলছে 370। মাজার থেকে কিন্তু স্প্রাইট অনেকটা কম রেটিং দিয়েছে। আজকের ভিডিও এইখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো। রাধে রাধে।